সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বয়েল এবং চার্জের সমানুর সূত্রটা তোমাদের পড়াবো। এরপর বয়েল চার্জ এবং অ্যাভোগাড্রোর সমানুর সূত্রটা তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো। তো বয়েলের সূত্র থেকে আমরা জানি, দেখো ওয়ান ভাগ পি টি এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চার্জের সূত্র এখানে কি ভি সমানুপাতিক টি, পি হলো কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। এই দুটো সূত্রকে যদি আমি সমন্বয় করে লিখি তাহলে দেখো ভি সমানুপাতিক টি থাকবে উপরে, নিচে থাকবে পি। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দাও, ভি সমান সমান কে ইন্টু টি ভাগ পি। তাহলে আর গুণ করে দাও তুমি, পিভি সমান সমান পিটি বা পিভি ভাগ টি সমান সমান কে। এখন তুমি যদি দুটি গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করো তাহলে এটা লিখতে পারবো আমরা পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান সমান সমান পি টু ভি টু ভাগ টি টু সমান সমান কে। এখন এখান থেকে এই যে সমন্বয় সূত্রটা তোমাদের হয়ে গেল। এখান থেকে এক ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এই যে সূত্র থেকে অঙ্ক আসে, আবার তোমার তথ্যপত্র থেকে তোমার অঙ্ক আসতে পারে। যেমন আমাদের যদি এরকম তথ্যপত্র দেওয়া থাকে পিভিটি, তাহলে পি ওয়ান বি ওয়ান টি ওয়ান, পি টু ভি টু টি টু, পি থ্রি ভি থ্রি টি থ্রি। তাহলে এই জায়গায় তোমাদের যদি এরকম পি ওয়ান ভি ওয়ান এই দুটো গুণ করলে ওই সূত্র অনুসারে ভাগ টি ওয়ান, এটা মনে করো যে 0.12 আসলো। তেমনিভাবে পি টু ভি টু গুণ করে টি টু দ্বারা ভাগ করলে এই 0.12 কিন্তু একইভাবে এই কনস্ট্যান্ট এইভাবে যদি আসে তাহলে আমরা অবশ্যই বলবো উদ্দীপকের তথ্যপত্র বয়েল এবং চার্জের সমান সূত্রকে সমর্থন করে। এখন আমরা দেখব যে বয়েল চার্জ এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র বা পিভি সমান সমান এন আর টি, এই সমীকরণটা প্রতিপাদন। বয়েল চার্জ এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র অথবা পিভি সমান এন আর টি, এই সমীকরণটা প্রতিপাদন। তাহলে দেখো ভি সমানুপাতিক ওয়ান ভাগ পি, এটা কার সূত্র? স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র। আর চার্জের সূত্র ভি সমানুপাতিক টি, এটা হলো পি হলো কনস্ট্যান্ট, এটা হলো চার্জের সূত্র। আর অ্যাভোগাড্রোর সূত্র ভি সমানুপাতিক এন, পি এবং টি কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির তাপমাত্রা চাপে গ্যাসের আয়তন মোল সংখ্যা সমানুপাতিক। তাহলে এই সূত্রগুলো যদি আমি সমন্বয় করে লিখি তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, ভি সমানুপাতিক টি এন ভাগ পি। তাহলে এইবার আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই টি এন ভাগ পি, তাহলে এই জায়গায় আমরা যদি আর গুণ করে দিই তা দেখো আমার আসছে পিভি সমান সমান কে টি এন। এই জায়গায় দেখো এখানে কিন্তু এই যে কে একটি সমানুপাতিক ধ্রুবক, তাই না? এই ধ্রুবকের মান আমরা বয়েলের সূত্র থেকে কে এর মান যা পেয়েছি, চার্জের সূত্র যে কে এর মান পেয়েছি, গেলুসাকের সূত্র যে কে এর মান পেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে কে এর মান কি এক ছিল? না, কখনোই এক ছিল না। তাহলে এই সূত্রটা কিন্তু আবার গ্যাসের সমন্বয় সূত্র হতে হবে। তাহলে এখানে এই ধ্রুবকের মানটা এমন একটি সার্বজনীন ধ্রুবক হতে হবে যে সকল গ্যাসের জন্য সে একই হয়ে থাকে। এই জন্য কে এই ধ্রুবকটাকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দ্বারা রিপ্লেস করতে হবে। এইটা কিন্তু তোমাদের লিখতেই হবে, এই কথাটা না লিখলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে। আমরা কি বলবো, এখানে সমানুপাতিক ধ্রুবক কে এর মান বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এই জন্য কে এমন একটা ধ্রুবক দ্বারা রিপ্লেস করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে জন্য সকল গ্যাসের জন্য তার মান সমান থাকে। এজন্য কে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দ্বারা পরিবর্তন করে পায়। তাহলে তখন আমাদের সূত্রের রূপ হবে পি সমান সমান আর
টি টু এন। তাহলে আমরা সাজিয়ে লিখি পিভি সমান সমান এ আর টি। এইটাই তোমার আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র বা বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বিত রূপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আজকে আমি এই যে ক্লাসটা তোমাদের নিলাম যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, এরপরে নিলাম পিভি সমান এনআরটি অর্থাৎ বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় রূপ। তা তোমরা এই ক্লাসটা দেখে খুব সহজে বুঝতে পারবে বলে আমি মনে করি। যদি তোমরা আরও ক্লাস পেতে চাও তাহলে তোমরা আমাদের সাথে থাকবে, তোমরা আমাদেরকে উদ্দীপনা দেবে যে এই চ্যানেলের সাথে তোমরা থাকবে, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিভিন্ন বন্ধু বান্ধবের ভিতরে তোমরা ভিডিওটা শেয়ার করবে। আশা করা যায় তোমরা উপকৃত হবে, তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হোক, তোমরা ভালো ফলাফল করো, ভালো ভবিষ্যৎ হোক, এই দোয়া রাখি। আল্লাহ হাফেজ।